এক গভীর জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল। সে খুব বুদ্ধিমান ছিল, কিন্তু একটু দুষ্টু স্বভাবের। অন্যদের নিয়ে মজা করতে সে খুব ভালোবাসত। সেই জঙ্গলে তার এক বন্ধু ছিল, এক শান্ত, ভদ্র ও লম্বা ঠোঁটের সারস। সারস খুব ভদ্র ছিল, কারো সাথে খারাপ ব্যবহার করত না। কিন্তু শিয়াল মাঝে মাঝে তার লম্বা ঠোঁট নিয়ে মজা করত। একদিন শিয়াল ভাবল, চলো সারসকে একটু মজা দেখাই। সে সারসের কাছে গিয়ে বলল, বন্ধু সারস, কাল তুমি আমার বাড়িতে দাওয়াত খেতে আসবে। তোমার জন্য বিশেষ খাবার বানাবো। সারস খুশি হয়ে বলল, আহা, ধন্যবাদ বন্ধু, অবশ্যই আসব। পরদিন বিকেলে সারস সুন্দর করে পাখা ঝাড়িয়ে শিয়ালের বাড়িতে এলো। শিয়াল ভান করে খুব আদর আপ্যায়ন করল। এসো বন্ধু, বসো বসো, আজ তোমার জন্য মজার স্যুপ বানিয়েছি। শিয়াল পাতলা সুস্বাদু স্যুপ রান্না করেছিল, কিন্তু সে স্যুপ ঢেলে দিল একটি বড় চওড়া সমতল থালায়। শিয়াল নিজের জিভ দিয়ে সহজেই স্যুপ চেটে খেতে লাগল, কিন্তু সারসের সমস্যা হল তার লম্বা সরু ঠোঁট থালায় ঢুকিয়ে স্যুপ তোলা একেবারেই সম্ভব নয়। সে অনেক চেষ্টা করল, ঠোঁট বাঁকিয়ে কাত করে, কিন্তু কিছুই হল না। থালার স্যুপ ছুঁতেও পারল না। শিয়াল ভেতরে ভেতরে হাসছিল। কি হলো বন্ধু, খাচ্ছ না কেন? সারস লজ্জায় বলল, হ্যাঁ, খাচ্ছি তো। কিন্তু সে না খেয়েই ফিরে গেল। তার মন খুব কষ্ট পেল। সে ভাবল, বন্ধু হয়েও এমন ব্যবহার, আমাকে অপমান করল। কিন্তু সারস রাগ করল না। সে শান্তভাবে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবল। কয়েকদিন পর সারস শিয়ালের কাছে গেল। বন্ধু শিয়াল, সেদিন তুমি আমাকে দাওয়াত দিয়েছিলে, এবার তুমি আমার বাড়িতে এসো। শিয়াল মনে মনে ভাবল, আবার মজা হবে। সে হাসি মুখে বলল, অবশ্যই আসব। পরদিন শিয়াল সাজগোজ করে সারসের বাড়িতে গেল। সারস তাকে খুব সম্মান করে বসাল। বন্ধু, আজ তোমার জন্য বিশেষ মাছের ঝোল বানিয়েছি। শিয়ালের জিভে জল চলে এলো। সে ভাবল, আজ ভালো করে খাব। কিন্তু এবার সারস খাবার ঢেলে দিল লম্বা সরু মুখওয়ালা